একটা ছেলে হলেও বুঝছো বাপ, কেন নষ্ট করছো জীবন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা। কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা মিয়া। এটা মুসলমান এত নিকৃষ্ট হয় কিনা? এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে আল্লাহকে এভাবে ভুলে কেন? ভুল তো হইতে পারে, হোঁচট খাইতে পারে। একটা মানুষ চলার পথে ফিসলা খাইতে পারে, স্বাভাবিক। তার মানে কি রাস্তায় ফিসলা খাইয়ে পড়ছি, অতএব এখন আর উড়াউড়ির নাম নাই, রাস্তাতে উঠতে থাও নাকি? তাহলে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, গুনাহ হইতেই পারে, কিন্তু তাই বলে কি গুনার উপরে 30 বছর? বোঝেন নাই আমার কথা? একজন মুসলমান মিথ্যা বলবে 30 বছর, একজন মুসলমান সুদ খাবে 30 বছর, একজন মুসলমান প্রতিদিন গালি দেবে, প্রত্যেক দিন বিড়ি সিগারেট খাবেন, আপনি ডেইলি টেলিভিশন দেখবেন, আপনি প্রত্যেক দিন কথায় কথায় গালিগালাজ করবেন, আপনার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, এটা মুসলমান? তাহলে হুঁচট খাইতে পারেন, পিছলা খাইতে পারেন, ভুল হইতেই পারে, গুনাহ হইতেই পারে, তাই বলে লাগাতার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বন্ধু, আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, যা দেখার অনুমতি নাই। কারো সতর দেখার অনুমতি নাই, কারো তো পুরুষেরও সতর দেখার কি নাই, তো তার থেকে যেন চোখ নামিয়ে, নারীর থেকে যেন চোখ নামিয়ে রাখে। বাচ্চা যেই ছেলের প্রতি আকর্ষণ বোধ হয়, শাহওয়াত জাগে, তার থেকেও যেন চোখ নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ তাআলা বলেন, এবং তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার এবং নিজের হাত, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার এবং যেই কোনো ধরনের লজ্জাস্থানের গুনাহ, তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ বলছে, এতে কি হবে? বলে হুজুর এটা কেন বললেন? এই যে এটা ইসলাহি মাহফিলের জন্য বললেন। কেন জানেন? এরপরের শব্দ দেখেন, যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন, এই দুই কাজের মধ্যে হলো আমার ইমানদার বান্দার সবচেয়ে বড় ইসলাহ, সবচেয়ে বড় পবিত্রতা। আল্লাহ বলে, চোখ হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পুরা অন্তর 100% পবিত্র করে দেব। যালিকা আযকা, আযকা ইসমে তাফযীল, 100% পবিত্র। চোখ নামাও, দিল সাফ, লজ্জাস্থান হেফাজত করো, দিল সাফ। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় অন্তরের পবিত্রতা। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে না, বাটপার কয় যে অসুবিধা নাই, একসাথে চলে ফিরে, ভিতর ভালো থাকলে সারব, ভিতর ভালো। আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব। উনি বলছে আমি দেখতে থাকি নারী, আমি মেয়ে দেখতে থাকি, মহিলার লগে একসাথে চলাফেরা করি, একত্রে চাকরি বাকরি করি, আমার ভিতর পরিষ্কার, ভিতর পরিষ্কার, ঝামেলা নাই। মাশাআল্লাহ, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে একটু আমরে আপনার ভিতরটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো ছিল, নাহলে আপনি খরচ না দিলে আমি খরচ দিব। আমার পরিচিত হসপিটাল আছে, লাকসামও আছে, কুমিল্লাও আছে। হ্যাঁ, নারী দেখবেন, ছবি দেখবেন, আর দিল পবিত্র থাকবে, হবে না? আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছে হবে না। যালিকা আযকা লাহুম,
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই কোনো কৌশলে বান্দা একাকী, গোপনে, সংগোপনে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের গভীর কোণে, সাত্যবক জমিনের নিচে, সাগর মহাসাগরের তলদেশে, যেখানেই যা করো না কেন, যত গোপনে, রাত গভীরে, রাত 2টায় লাইট বন্ধ করে, দরজা নিবায়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, চারিদিক নিস্তব্ধ করে, দরজা জানালা ছিটকারি লাগাইয়াও যদি নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো, আল্লাহ বলেন, খোদার কসম বান্দা, আমি কিন্তু সব খবর রাখি। আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মোমেন পুরুষ বান্দাদেরকে বলেন, ওরা ইমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ইমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ইমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ইমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রসুল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রসুল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ইমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ইমানদার, এজন্য তোমারে বলছি, না রে বলতাম না। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বললাম। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা বলো, বাপ জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ, জীবন মানে একটা মোবাইল না। কালকে আমার ময়নামতি এলাকায়, গতকাল দুপুরের দিকে একটা ছেলে, বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা, তাগড়া, চাঁদের মতো চেহারা, ইটালি থাকতো, ইটালির থেকে বাড়িতে আসছে, একটা বাচ্চা আছে, একটা স্ত্রী আর বাচ্চা, এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে, ইটালি নিয়ে যাবে ওগরে। কালকে দুপুরবেলা মোটর সাইকেলে একটা বাড়ি দিছে, একদম শেষ। মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়া ঢাইকা রাখছে যে চেহারাটা আর কাউরে দেখতে দেয় না। বলতেছে যে চেহারা মানে খুলতে না, চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, এভাবে থেতলায় বলছে। এমন সুন্দর যুবক, এমন তাগড়া জওয়ান। আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা, আল্লাহ নিরাপত্তা দিলে নিরাপদ থাকা, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ হায়াত দিলে ভালো থাকা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা বলে, আমি দুনিয়া বেঁচে থাকার জন্যে অনেক টাকা খরচ করেছি। আল্লাহ বলে, ওরে জিজ্ঞেস করো তো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কি কেউ দেখে না? তার এই মিথ্যা, চুরি, তার এই সুদ, কিস্তি, তার এই নাচ গান, তার এই অসভ্যতা, নোংরামি কেউ দেখে না? আল্লাহ জান। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। তাইলে বন্ধু, কলাপসিবল গেট নিরাপত্তা দেয় না, SS5 এর গেট নিরাপত্তা দেয় না, 1 লক্ষ টাকার সেগুন কাঠের দরজা নিরাপত্তা দেয় না, সিসি ক্যামেরা নিরাপত্তা দেয় না। নিরাপত্তা দেয় আরশ আজিমের মালিক আল্লাহ। কে? তিনি নিরাপত্তা দেয়। ওই যে স্কুলের মাইলস্টোন,
স্কুলের বাচ্চারা যেদিন ছোট্ট ছোট্ট অবুজ বাচ্চাগুলো মারা গেল, জ্বলে গেল, সেদিন ওই স্কুলে সিসি ক্যামেরা ছিল না? তোরা মরলো কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না? তোরা মরলো কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না? তো ওরা মরলো কেন? আল্লাহ নিরাপত্তা দিলেই কি থাকা? বাস্তবতা এটা।